হলো ভিডিওর চতুর্থ দিন। আর আজকে ভিডিওটা দেখার পর তুমি বুঝতে পারবে সামনের জন কিছু লুক হচ্ছে না, সব বলছে না, ট্রিক খেলছে না, সিরিয়াস আছে। কারণ আজকে মাস্টার ইয়ার ইমোশন এবং রিড পেপল লাইক এ বুক বই থেকে অনেক সিমিলারিটি পয়েন্ট নিয়ে এসেছি, যেগুলি মানুষের অপরিহার্য বৈশিষ্ট্য। সাধারণ মানুষের মনের কথা বোঝা যায় না, কিন্তু কিছু বেসিক রিয়াক্ট যা মানুষের রক্তের সঙ্গে মিশে গিয়েছে, যা থেকে তুমিও পড়তে পারবে প্রত্যেকের মনের কথা, মস্তিষ্ক। এই সম্পর্কিত দুইটা ট্রিক, এই দুইটা ট্রিক হলো মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক। এই ট্রিক অনুযায়ী কাজ করার পর এর ফল হিসেবে শেষে আলোচনা। প্রথমে হচ্ছে দি আই ট্রিক, দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। চোখ দেখেও তুমি বুঝতে পারবে মানুষের মনের কথা, মুখের কথা। লেট মি এক্সপ্লেইন। কারো চোখ 160 থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নিচের দিকে লেফট বা রাইট সাইডে থাকে, তাহলে তুমি বুঝে নিবে দি পারসন ইজ লায়ার। হ্যাঁ, ওই ব্যক্তি হয় মিথ্যু, আর যে কথা বলতে চাই বা বলছে সেগুলি সব মিথ্যে বা 80% ফেক। সেকেন্ড পয়েন্ট, মেক এক্সকিউজ। যদি চোখ উপরের দিকে থাকে, কথা বলা অবস্থায় বুঝতে পারবে সামনের ব্যক্তি বাহানা তৈরি করছে বা কথার মাঝে মাঝে আপনার সঙ্গে কথা বাড়ানোর চেষ্টা করছে। থার্ড, আন্ডারস্ট্যান্ড ইউ সামথিং। আপনি কোনো ব্যক্তির কিছু কথা বুঝতে পারছেন, সে তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, তাহলে একটা জিনিস ভালো করে নোটিস করবেন। কয়েকটা ব্যক্তির ক্ষেত্রে নোটিস করে দেখবেন তার চোখ অর্থাৎ চোখের পাতা বারবার ক্লোজ হচ্ছে অ্যান্ড ওপেন হচ্ছে। সুতরাং বুঝে নেবেন ওই ব্যক্তি অনেক সিরিয়াস আপনাকে ব্যাপারটা বোঝানোর জন্য। ফোর্থ, ডাউন আই। কথা বলা অবস্থায় বা কথার শুরুতে শেষ পর্যন্ত যদি কোনো ব্যক্তি নিচের দিকে তাকিয়ে থাকে বা নিচের দিকে তাকিয়ে কথা বলে, তাহলে তোমার মনে করে নিতে হবে যে সে কোনো একটা ঘটনা ঘটিয়েছে বা কোনো লজ্জাজনক কথা বলতে চাই, আর তার কথা শোনার জন্য বা মোস্ট অ্যাটেন্টিভ হওয়ার জন্য তার দিকে তুমি তাকাবে না, তাহলে তার মনের কথা বুঝতে পারবে। দ্বিতীয়, দি বডি ট্রিক। বডি ট্রিকের মাধ্যমেও কোনো ব্যক্তির প্রত্যেকটা কথা বা ব্যক্তির প্রত্যেকটা চাহনি বোঝা যায়। ফার্স্ট পয়েন্ট, লেগ ফিঙ্গার। যদি কথা চলা অবস্থায় কোনো ব্যক্তি বা সামনের জন যদি পায়ের ফিঙ্গার মুভ করে, তাহলে বুঝে নিতে হবে তোমাকে সে কিছু বলতে চায়, সামথিং টু সে। সেকেন্ড, লেগ টু আপ। অনেক সময় নোটিস করবে যে অনেক ব্যক্তি পা কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলে, এর থেকে বোঝা যাবে যে ওই ব্যক্তি কথা গুছিয়ে বলার চেষ্টা করছে আর একদম নির্ভুলভাবে বোঝানোর চেষ্টা করছে। স্লাইড ফিঙ্গার অন ক্লোথ। যদি আঙ্গুল দিয়ে পোশাকের উপর বা আঙ্গুল দিয়ে কাগজ বা জামার উপর স্লাইড করে, তাহলে তোমার ধরে নিতে হবে যে সামনের ব্যক্তি তোমার সঙ্গে কথা গুছিয়ে বলার চেষ্টা করছে বা ভয়ে আছে। অ্যান্ড দি রেজাল্ট ইজ দি ম্যান। আর সব কিছু সম্পর্কে যার আয়ত্তে থাকবে, তাহলে তিনি হলেন দি ম্যান। তার কথা বলার ধরন, তার প্রত্যেকটা মুভমেন্ট ক্যালকুলেট থাকে। কথার মাঝে মাঝে ভুরুর মাধ্যমে তিনি বডি ল্যাঙ্গুয়েজের প্রকাশ করেন। হাত নাড়িয়ে কথা বলা বা চোখ অর্থাৎ আই কন্ট্যাক্ট ঠিক রেখে মাথায় এদিক ওদিক করে কথা বলা তার একটি অপরিহার্য বৈশিষ্ট্য। তাছাড়া তার কথার মধ্যে রিল্যাক্স আর অ্যাটেনশন এবং লাউডলি কথা বলায় মোস্ট অ্যাটেনশন থাকে। এবং আই ট্রিক বা বডি ট্রিক সম্পর্কে আরও ভিডিও লাগলে কমেন্ট করুন।